স্বামী স্ত্রী এমন একটা নিয়ামত, তাদের মাধ্যমে পৃথিবীতে নেক্সট প্রজন্ম একটার পর একটা আসতে থাকে। তাদের মধ্যে যদি বন্ধু আদব কায়দা নিয়ম নীতি না থাকে, তাহলে কিন্তু কখনোই বন্ধু ভালো কিছু আশা করা যায় না। আমাদের দেশের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল আছে না নাই? এখন ম্যাক্সিমাম ঘরে ঘরে বন্ধু স্বামী স্ত্রীর গন্ডগোল। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা তোমাদের স্বামী স্ত্রী মিলেমিশে তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে সৎ এবং সুন্দরভাবে জীবন যাপন করো। আল্লাহ কি কইছে? তোমরা তোমাদের বিবিদেরকে নিয়ে কি করো? সৎ ব্যবহারের মাধ্যমে জীবন যাপন করো। এখন কি আমরা কি করি? কথা বলেন, করি? করি না। এই করি না এই কারণে আমরা জানি না, এই জন্য। আমার দিকে তাকানো বন্ধু, আগে আমি পুরুষদেরকে নিয়ে আলোচনা করি। আমাদের পুরুষদেরও বন্ধু দোষের শেষ নাই, আছে না নাই? পুরুষের দোষের শেষ নাই। বলে হুজুর কেমন দোষ? আল্লাহর হাবিব বলেছেন, তুমি যদি চা খাও বিবির জন্য চা নিয়ে যাবে, তুমি যদি মিষ্টি খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাবে, তুমি যদি পান খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাবে। তুমি স্বামী হিসাবে যতটুকু কষ্ট করো, তার চাইতে তোমার বিবিও কম কষ্ট করে না। তুমি অফিসে চলে যাবে, সকালবেলা সে পেরেশানি করে রান্না করে দেয়, তোমার কাপড় চোপড়, তোমার অফিসে যাওয়ার সবকিছু জোগায় দেয়। এমনি করে করে যে যেই জায়গায় যায় তাকে রেডি করে দেয়, দেয় কি দেয় না? এই জন্য নবীজি বলেছেন, তোমার উপর তোমার বিবির উপর তোমার উপর দুজনের উপর দুজনের অধিকার রয়েছে। তোমরা কি করো? একজন তুমি যেটা করবে, তোমার জন্য কোনো কাপড় কিনলে বিবির জন্য কাপড় কিনো। তোমরা মনে রাখবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, নারীদেরকে বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে। কি দিয়ে? পাঁজরের বাঁকা হাড্ডি দিয়ে নারীদেরকে তৈরি করা হয়েছে। নারীদের চিন্তা বাঁকা বাঁকা। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বউ যদি 100টা ভুল করে, কয়টা? আল্লাহর হাবিব বলেছেন, বিবি যদি 100টা ভুল করে, তুমি 99টা ক্ষমা করে দিও, আর একটা ভুলের জন্য তাকে শাসন করিও। কারণ একেবারে ফেলে যদি রাখো তাহলেও হবে না, আবার যদি বেশি বেশি দোষ ধরতে থাকো তাহলেও সংসার টিকবে না, ভেঙে ফেলতে হবে। এটা হলো পুরুষের দায়িত্ব। কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন। কথা কয়টা? 100টা অন্যায় করলে 99টা মাফ করে দিবেন, একটার জন্য তাকে শাসন করবেন। শাসন করতে গিয়ে তার মা বাবা উঠাইয়া গালি দিয়েন না, তার মুখের উপর মারবেন না। আল্লাহর হাবিব নিষেধ করেছে, বিবির মুখের উপর টাচ করে মেরো না। এখন আপনি মনে মনে ভাবলেন, হুজুর আমি আমার বিবিকে সর্বোচ্চটা দিয়ে ভালোবাসি, কিন্তু সে তো আমার মাকে ভালোবাসে না, বা মায়ের সাথে কোনো ধরনের মিলমিশ হয় না, মাকে আপন করে নেয় না। সেই ক্ষেত্রে নবীজি বলেছেন, তুমি চেষ্টা করো তাকে ভালো করার জন্য। যদি সে ভালো না হয়, তাকে সসম্মানে কি করে দাও? তালাক দিয়ে দাও। কি দিয়ে দাও? তারপরও মারামারি করা যাবে না, ঝগড়া করা যাবে না, কলহ সৃষ্টি করা যাবে না। কিন্তু বন্ধু, বিবি এবং মায়ের মধ্যে যদি দ্বন্দ্ব চলে, মাকে কিছু বলা যাবে না। কারণ আল্লাহ বলেছেন, আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি ওই আয়াতটা তেলাওয়াত করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কথা কি বুঝতে পারছেন আমার বন্ধুরে? আমাদের মধ্যে সমস্যার শেষ নাই। আমাদের যারা ম্যাক্সিমাম পুরুষরা কিন্তু বিবিকে মোহরানা দেয় না। অনেক ম্যাক্সিমাম পুরুষ তার বিবিকে মোহরানা দেয় না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, কোন স্বামী যদি ক্ষমতা থাকার পরে, এবিলিটি থাকার পরে তার বিবিকে যদি মোহরানা না দিয়ে মারা যায়, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, ওই স্বামী ইন্তেকাল করার পরে তাকে কাল হাসরের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করিয়ে উঠানো হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা বলেন। মারহাবা। আমার কথা আপনারা বুঝতে পারছেন নি? আপনি সারা জীবন কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক করে গেছেন। আপনি আপনার অহংকারের কারণে, অহমিকার কারণে আপনি আপনার বিবিকে ন্যায্য প্রাপ্যটা আপনি বুঝাইয়া দিলেন না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তুমি অপেক্ষায় থাকো, তোমার জন্য জাহান্নাম বরাদ্দ। কাল হাসরের ময়দানে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তোমাকে জাহান্নামে তোলা হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন বিবির মোহরানা আটকায় রাখবেন নি? হ্যাঁ, আটকায় রাখবেন? এবার আসেন, আমাদের সমাজের মধ্যে কিছু
ক্যারেক্টারলেস মেন অথবা পিপল আছে না নাই? চরিত্রহীন আছে না? বড় বউকে ঘরে রেখে, বাচ্চাকে ঘরে রেখে ঘুম পাড়িয়ে আরেকটা বিয়ে করে। তোমার তো বিয়ে 4টা বৈধ, কয়টা? তুমি যদি সক্ষম পুরুষ হও, তোমার বিয়ে কয়টা বৈধ? ওই বড় ভাই ভাবিকে বলতেছে ওই শাড়িটা পরো, ওই লিপস্টিকটা ঠোঁটে লাগাও, কারণ আমার ফ্রেন্ড সার্কেল সবাই আসতেছে তোমাকে দেখার জন্য। এটা কি ইদ্দা গরু? কথা বলেন না, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? আমাদের মধ্যে আসেনি? এটা তো বেঈমান কাফেরদের সংস্কৃতি, এটা ইমানদারের কাজ না, এটা কোনো মুমিনের কাজ না, এটা ইমানদারের কাজ না। ও বন্ধু, আপনারা সবাই পুরুষ, আমরা এখানে সবাই পুরুষ। এই নারীদের বেহায়াপনা অশ্লীলতার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? দায় নিতে হবে। এই দায় এড়ানোর কোনো সুযোগ আপনার আমার নাই। আমার কথা কি আপনাদের বুঝে আসে? কথা বলেন। তাহলে পুরুষের জন্য পর্দা ফরজ, নারীর জন্য পর্দা ফরজ। এবার আসেন, বল হুজুর ছেলেরা কেন পর্দা করে না, মেয়েরা কেন পর্দা করে না? আমার দিকে তাকান। ছেলেরা কেন পর্দা করে না, মেয়েরা কেন পর্দা করে না? সমস্যাটা কোথায়? সমস্যা হলো হাজবেন্ড ওয়াইফ। আমি আপনাকে আপনার নিয়ে মূলে আসি। আল্লাহ রাসূল বলেছে আপনি মেয়ে বিয়ে দিবেন, এমন এক ছেলে দেখে, অনেক অপূর্ব সুন্দর ছেলে খুঁজতে হবে না। হ্যাঁ, সুন্দর দেখবেন, ধনী কিনা দেখবেন, তবে মূল গোড়ার দিকে তাকাবেন, ছেলেটা ধর্ম ধনের ধনী কিনা। ছেলেটা যদি আল্লাহওয়ালা হয়, দেখতে যদি কালো হয়, দেখতে যদি বিশ্রী হয়, কিন্তু সে ধর্মধনের ধনী, আদব কায়দা শৃঙ্খলতার মধ্যে আছে, ওই ছেলের হাতে মেয়েটা তুলে দেন, মেয়েটা চিরসুখী হবে। এখন তো আমরা চামড়ার সৌন্দর্য খুঁজি, এই চামড়ার সৌন্দর্য বেশি দিন টেকে না। মনে রাখবেন, ধন একদিন ফুরিয়ে যায়, চামড়ার সৌন্দর্য, স্কিনের সৌন্দর্য একদিন ফুরিয়ে যায়, কিন্তু ধর্ম ধনের ধন, দিনের শিক্ষা কখনোই বন্ধু এটা ফুরায় না। যত যায় শুধু এটা ব্রাইটনেস হতে থাকে। মেয়েদের দিকে তাকাবেন বন্ধু, অনেক বেশি সুন্দরী, অনেক বেশি ধনীর বেটি, কিন্তু আল্লাহওয়ালা না। আপনি অনেক ধনী হোক, অনেক সুন্দরী হোক, যদি আল্লাহওয়ালা না হয়, আপনি এটাকে বউ করে ঘরে আনিয়েন না। যদি বউ করে ঘরে আনেন, তাহলে এটা এনে বন্ধু, ওই তেঁতুল গাছ লাগাইলে যেমনি তেঁতুল ধরে, এইটা আসলে আপনার ঘরে তেঁতুলের মতোই বাচ্চা আসবে, এটা কথা শুনবে না। কথা কন না কেন? এটা আপনাকে আমাকে বুঝে নিতে হবে। একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক বেটার। সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর হলো বন্ধু, এই কথাটা খুব গভীরভাবে শোনেন, আল্লাহ রাসূলের হাদিস। সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর হলো, আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মাঝে কিছু মর্দা মহিলা আছে। কি আছে? খেয়াল করেন শব্দটা কি? মহিলা, মর্দা মহিলা। হুজুর এই মর্দা মহিলার মানে কি? আপনার আমার প্রাণের নবী বলেছেন এই মর্দা মহিলার মানে হলো ওই মহিলাটা পুরুষের মতো পোশাক পরবে, পুরুষের মতো চলাচল করবে। আছে না নাই? আপনারা আমার দিকে তাকান, হাসি দিয়েন না, কেউ হাসি দিয়েন না। হাসির কথা কইব না, মানে বাস্তবতাটা তুলে ধরি। আমি কিন্তু আমার পরিবারের, পুরো পরিবারের শপিং কিন্তু আমি করি। আমার ফ্যামিলিতে মা বোন যা আছে, একবারে জুতা থেকে একবারে মাথা পর্যন্ত সবকিছু কিন্তু আমি কিনি। আমার ফ্যামিলির কেউ কিন্তু বাইরে যায় না মার্কেট করতে। আমি মার্কেটে গিয়ে দেখলাম বন্ধু, পুরো মার্কেটে যা আছে সব নারীদের, সব নারীদের। আমরা পুরুষের আছে একটা লুঙ্গি, আছে একটা গেঞ্জি, আছে একটা শার্ট, আছে একটা পাঞ্জাবি, আছে একটা প্যান্ট। না ভুল বলছি? কথা বলেন, ভুল বলছি? আমরা পুরো মার্কেট জুড়ে দেখি নারীদের কাপড়। ওই মর্দা মহিলা যাদের কথা আমার নবী বলেছেন, ওই মর্দা মহিলাগুলো, আমরা পুরুষের 2-4টা কাপড় চোপড় এগুলা নিয়ে টানাটানি করে। ওমা কথা কন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, যেই মহিলাটা পুরুষের, এখন দেখবেন মেয়েরা জিন্স প্যান্ট পরে, ওখান দেখবেন মেয়েরা গেঞ্জি এবং শার্ট পরে। পরে কি পরে না? চলাফেরা একবারে দেখবেন এখন পুরুষের শু পরে, কিন্তু শুয়ের মধ্যে কিছু ফুল টুল লাগাইয়া।
আছে না নাই? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, বন্ধু যেই পুরুষ নারীর জিনিস ইউজ করবে, যেই নারী পুরুষের জিনিস ইউজ করবে, দুটোকেই আল্লাহ রাসূল অভিশপ্ত লানত দিয়ে গেছেন। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের মাঝে মর্দা মহিলা, এই মর্দা মহিলার জন্য বন্ধু বরাদ্দ হলো জাহান্নাম। এই মর্দা মহিলাদের জন্য খাবার আছে একটা, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কহুরি বনহিলা সফিউল্লাহ, তুমি কহুরি বনহিলা নজিউল্লাহ। মোর নবীকে বনাইলা তুমি, মোর নবীকে বনাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে, দাও গো মনের ঘর। আল্লাহ 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 আল্লাহ। পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। পৃথিবী বড়ই মিঠুন, নেই তো ভালোবাসা। আওয়াল খেরে পাবো গো তোমায়, আওয়াল খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ। আমার প্রাণের নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছেন, আল্লাহ জিব্রাইলকে পাঠালেন একদিন, জিব্রাইল যাও যাও অমুক অমুক শহর তুমি উল্টে দাও, ধ্বংস করে দাও। জিব্রাইল চলে গেলেন ধ্বংস করার জন্য। এবার জিব্রাইল ধ্বংস করার জন্য যখন চলে গেলেন, ওখানে গিয়ে দেখলেন জিব্রাইল এমন একজন আল্লাহওয়ালা লোক আছে, এমন একজন বুজুর্গ লোক আছে রে বন্ধু, যে জীবনে একটা মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই, ইবাদত ছাড়ে নাই। জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো নবী। আল্লাহ জিব্রাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি যে আমাকে পাঠিয়েছো অমুক অমুক শহর ধ্বংস করার জন্য, উল্টে দেওয়ার জন্য, আল্লাহ এখানে এসে দেখলাম তোমার একজন প্রিয় বান্দা জীবনেও সে তোমার হুকুমকে অমান্য করেনি। আল্লাহ কয়, জিব্রাইল বলতেছে, আল্লাহ আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? আল্লাহ বললেন, হ্যাঁ তুমি তাকে সহ ধ্বংস করে দাও। খেয়াল করছেন বিষয়টা?
সে অনেক আমল করে, ইবাদত বন্দিগি করে, তাকে সহ তুমি ধ্বংস করে দাও। এবার আমার আল্লাহ ডাক দিয়ে যখন বলল ধ্বংস করে দাও, আল্লাহ গো কেন আমি তাকে সহ ধ্বংস করে দেব? আল্লাহ বললেন তার চোখের সামনে দুনিয়ায় অনেক অন্যায় অপরাধ হয়েছে, কিন্তু সে কোনোদিন প্রতিবাদ করে নাই। আপনার মন গড়া মতে চলার কোনো সুযোগ? আপনি তাকে হাতের জোর থাকলে হাত দিয়ে প্রতিহত করেন, টাকার জোর থাকলে টাকা দিয়ে প্রতিহত করেন, কি করেন? যদি কোনো শক্তি নেই আপনি ঘৃণা ভরে তার দিকে থুতু নিক্ষেপ করেন, তারপর আপনি ইমানদার হয়ে যেতে পারবেন। আমি বলছিলাম একটা হাদিস বলে শেষ করে দিব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কথা মানলে যে লাভ এটা বুঝাচ্ছি। হযরতে আবু হুরায়রা পেটের খিদায় অস্থির হয়ে একদিন রাস্তায় নেমে আসলো। হযরতে আবু হুরায়রার নাম শুনছেন না? অসংখ্য হাদিসের রাবি তিনি, বন্ধু অগণিত হাদিসের রাবি হলেন আবু হুরায়রা। রাস্তায় যখন নেমে আসলেন পেটের খিদায় তিনি অস্থির হয়ে গেল। নবীজি এসে দেখলেন আবু হুরায়রা রাস্তায় নেমে গেছে। নবীজি দেখে হাসে, মুস্কি মুস্কি হাসে। এবার আবু হুরায়রাকে ডেকে ডেকে বলে, আবু হুরায়রা চলো চলো আমার সঙ্গে চলো। নবীজি আবু হুরায়রাকে নিয়ে নবীজি চলে গেলেন বাড়িতে। বাড়ি যাওয়ার পরে নবীজি এবার ডাক দিয়ে বললেন, বিবি বিবি রে, ঘরে কোনো খাবার আসেনি? এবার নবীজির বিবি উত্তর দিলেন, নবী গো ঘরে এক পেয়ালা দুধ হাদিয়া হিসাবে এসেছে। কে এসেছে? একটা পেয়ালা দুধ এসেছে নবী গো, একটা পেয়ালা দুধ এসেছে। এবার আমার নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা যাও যাও সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার আবু হুরায়রা মনে মনে কয়, খেয়াল করেন কি প্রেমের ওয়াজ। আবু হুরায়রা মনে মনে কয়, আমি পেটের খিদায় অস্থির রাস্তায় নাইমাইছি, এক পেয়ালা দুধ তো আমারই হবে না। আবার আমার নবী কয় সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসতাম। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আবু হুরায়রা বলতেছে নবীজির কথা অমান্য করা যাবে না। গেলেন সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসলেন। ডাইকা আস্তে 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 বন্ধু আস্তে 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 সবাইকে বন্ধু নিয়ে আসলেন। নবীজি একজন একজন করে দুধ দিচ্ছেন আর তারা পেট ভরে দুধ পান করে চলে যাচ্ছেন। সব সুফফাবাসী দুধ পান করে চলে গেল। এরপরে সর্বশেষে নবীজি আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা আসো দুধ পান করো। তিনি দুধ পান করলেন। নবীজি বললেন আরো পান করো। আয়েশা আবার পান করলেন। নবীজিকে বললেন আরো পান করো, আরো পান করলেন। নবীজি বললেন আরো পান করো। কই নবী গো এত বেশি পান করে ফেলেছি, পেটে আর 1 ইঞ্চি পরিমাণ জায়গা নাই। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে সুবহানাল্লাহ। খাবারে লবণ না দিলে খাওয়া যায়? কেন? স্বাদ নাই। খাবারে লবণ না দিলে যেমনি স্বাদ হয় না, স্বাদ না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক না হইলে আমল মজা লাগে না, আর আমল মজা না লাগলে কখনো আমল করার মনেও চায় না। ঠিক না বলেন? আমল করার আগে প্রেম শিখবেন। দেখছেন নাকি প্রেম? সকল সুফফাবাসীদেরকে খাওয়ালো, পরে আবু হুরায়রাকে ইচ্ছে মতো খাওয়ালো। সর্বশেষে আপনার আমার প্রাণে নবী বন্ধু দুধ পান করলো। জোরে জোরে সুবহানাল্লাহ। গজল একটা চলবো নি? ইনশাআল্লাহ চলবে। আমার লেখা আমার সুর গাইবেন? সবাই গাইবেন? সিএম তো এদিকে নিয়ে আসো। কোথায়? এই কাছাকাছি। ও আচ্ছা আচ্ছা। আমার লেখা, আমি গজলটা খুব আবেগ নিয়ে লিখেছিলাম। আপনারা পারলে আমার সাথে একটু গাইবেন। রাজি আছেন? আমার ওয়াজে আপনারা কিছু বুঝতে পারছেন নি? আমি যে একটার পরে ছোট্ট ছোট্ট টপিক ভাবছিলাম 2টো টপিকস নিয়ে আলোচনা করবো, কিন্তু অনেকগুলো হয়ে গেছে। আপনারা খুশি হয়েছেন? আমি ভাবছিলাম আপনাদের এলাকার মানুষ একটু শক্ত না, অনেক নরম। অনেক মানুষ আসছে না? মোটামুটি আর কিছু আসলে পুরো প্যান্ডেলটা ফিল আপ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া
শূন্য জীবন, আমি যে বড় একা, পাগল পাড়া মনটাই আমার খুঁজে দিবানিশি। মারহাবা বলেন না। প্রেমিক ছিলেন হাবুশের বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে বলেন, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। একটু যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা, সুন্দর না? নবীজির যে নামটা, এটা নূর না? এটার ভিতরে মধু না? আপনি এই নামের প্রেমে পড়ে দেখেন, আপনার জীবনটাই হয়ে যাবে মধুময়। কেমন মধুময় যাবেন? কেউ যদি জুমার দিনে নবীকে ভালোবেসে 80 বার দুরূদ পড়ে, নবী বলছে তার সগীরা গুনাহ 80 বছরের মাফ। কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার দুরূদ পড়ে, নবীজি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এখানে আমাকে বলা হয়েছে, হুজুর কোরআন শরীফ ধরে মিথ্যা বললে কি শাস্তি, দয়া করে বলবেন। আরে কোরআন শরীফ ধরন লাগতো না তো, মিছা কথা এমনিই তো পাপ। সকল পাপের প্রসূতি হলো মিথ্যা। কি? সকল অপরাধের মূল হলো কি? মিথ্যা। মিথ্যাবাদী যারা, তারা হলো মুনাফিক। আর এই মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের একেবারেই নিকৃষ্ট স্থান, সর্বনিম্ন জায়গা। আর আমি আপনাদেরকে বলি, অনেকে কিন্তু খামখেয়ালি করে করে মিথ্যা বলে ফেলে না। আছেন দৌলতপুর, কোন আসি তেতুইয়ারা, মোবাইলে কয় না এরকম কথা বলে না কেন? নবীজি বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে ফেলে, মসজিদ থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু ডিস্টেন্স, অতটুকু সমপরিমাণ জায়গা মানুষ জাহান্নামের দিকে এগিয়ে। এর মধ্যে একটা হলো মিথ্যা কথা। মিথ্যা কথা যখন একটা মানুষের জবান দিয়ে বের হয়, তখন তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়। খেয়াল করেন, একটা মানুষ যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার পরে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন ওই মিথ্যাবাদীর মুখের দুর্গন্ধের কারণে আল্লাহ রাসূল বলেছেন 1760 গজ দূরে চলে যায় তার সাথের ফেরেশতারা। 1760 গজ দূরে চলে যায় ফেরেশতারা। একটা মানুষের যদি ফেরেশতারা সঙ্গী হিসেবে না থাকে, তার পদে পদে তার মানুষ শয়তান, জিন শয়তান তাকে বিপদে ফেলাবে। আপনি কি মনে করছেন আপনার গায়ের জোরে আপনি নিরাপদ? না, আপনাকে সিকিউরিটি দিচ্ছে আল্লাহর প্রদত্ত নিয়ামত ফেরেশতারা আপনাকে। কথা কি বুঝতে পারছেন? কিসের জন্য কালেকশন মনু এদিকে অনকারমাংসে করে? আমি অসুস্থ, কিন্তু আমার ওয়াজে কি অসুস্থ মনে হয়েছে? হ্যাঁ, ভাবছি বসমু সর্বোচ্চ 1 ঘন্টা ওয়াজ করবো, ওয়াজ হয়ে গেছে প্রায় 2.5 ঘন্টা। শুকরিয়া। হ্যাঁ, মানুষের দোয়া যেটা বললো আমার চাচা। চাচা আপনারা সবাই খুশি তো? আমার কষ্ট হচ্ছে, আমি কিন্তু কারো বাড়িতে কিছু খাই না। আমি মাছ, গোস্ত, সুস্বাদু কোনো খাবার আমি খাই না। 12 মাস শাকসবজি খাই একমাত্র নিজের ঘরে। আমার জীবনের রেকর্ড আছে, কয়েকটা জায়গা থেকে আমি মাহফিলে যাইয়া ফিরে আসছি। কেন জানেন? কারণ আমি অতটুকু পরিমাণ খাবার খাই, এই খাবারটা খেয়ে আমি টাইম হিসাব করে স্টেজে উঠি যে এই সময় পর্যন্ত আমি স্টেজে থাকতে পারবো। এরপরে আপনি আমাকে জোর করলে বসে থাকতে পারবো? বলে হুজুর আজকে আওয়াজে করছেন 2.5 ঘন্টা, একটা কথাও তো এলোমেলো আসে নাই, সবগুলো গুরুত্বপূর্ণ। আপনারা কি ওয়াজগুলো মনে রাখতে পারবেন? আমার এই কথাগুলোকে মনে রাখতে পারবেন? নারীর পর্দা, পুরুষের পর্দা, স্বামী স্ত্রীর সম্পর্ক মনে থাকবে? ব্যবহার মনে থাকবে? মনে রাখবেন ইনশাআল্লাহ। এগুলো মনে রেখে চলবেন। ব্যবহার, মানুষকে সুন্দর করে খাওয়াবেন, পড়াবেন, তৌফিক থাকলে যতটুকু করবেন, এগুলো আপনার ওপারে গেলে কাজে লাগবে। আমি কেন এতক্ষণ স্টেজে বসা জানেন? ওই যে আমার চাচা,
ওনারা নাকি একবার হুজুর দাওয়াত দিয়েছে, হুজুর নাকি আয়সা 30 মিনিট ওয়াজ করে চলে গেছে। কি জি যে আয়সা 30 মিনিট ওয়াজ করে চলে যায় সেই বড় বক্তা, নাকি এসে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছার চেষ্টা করে লং সময় দিয়ে? এটা তো তৃণমূল পর্যায়ের ক্লাস। কেউ জি হ্যাঁ, এই মানুষ কি 30 মিনিট কথা বললে বুঝতো? না হ্যাঁ, না কথা বলেন, বুঝতো? না আজকে ফ্যাশন করতে করতে তো উনি আসার পরে দুঃখ শেয়ার করছে আমার সাথে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাই প্রাপ্তি। আচ্ছা, ঘুষখোরের উনি যেহেতু চাচা যেহেতু বলছে, ঘুষখোর সম্পর্কে একটু বলার দরকার আছে। একটু বলি, তারপরে আমি ইয়ে করব, আপনাদের কাছে একটু কথা বলবো, বলতাম নি। বলেন বলেন বলেন। আমার দিকে তাকান, এদিকে তাকান। ঘোষ, ঘোষ এটা জঘন্য জিনিস। আমি আপনাদেরকে একটা কথা বলবো, ছোট্ট একটা হাদিস। যারা ঘোষ খেয়ে অভ্যস্ত তাদের কাছে কিন্তু আপন পর নাই, না না ঠিক কাছে এবং দূরে নাই। তারা সুযোগ পাইলেই ছবল, মারে সুযোগ পাইলে ছবল। মারবো আমি আপনাদেরকে এক্সাম্পল দেই, একবারে সহজ ভাষায় বোঝার জন্য। হাদিসের যে মূল ভাষা সেটা তো আর আপনি বুঝবেন না, আমি বুঝি, আমার এই ভাই বুঝবে, আরো আলেমুল আমারা বুঝবে। কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমাদেরকে বিভিন্ন ভাষা কি করতে হয়, ইউজ করতে হয়। আমাদের গ্রামে বাংলাদেশে বিশেষ করে একটা প্রচলন আছে, যারা ছাগল পালে। কি পালে? ছাগল। যারা ছাগল পালে, আপনি দেখবেন বর্ষা যখন হয় ছাগল কিন্তু বাইরে নিতে পারে না। অনেক সময় কিন্তু আরেকজনের কাঁঠাল বাগান আছে, না বলে কিন্তু কাঁঠালের ডালা কেটে নিয়ে আসে, আছে আছে আইনা আস্তে কইরা পিছন দিয়ে কি করে, ছাগলকে দেয়, ছাগল পেট ভরে খাইয়া ঘুমায়। এখন গাছ তো লাগাইছে রহিমে, আব্দুর রহিম, এখন কাঁঠাল গাছের ডালা চুরি করছে আব্দুল জলিল। কথা কন না কেন? চুরি করছেনি, এখন অনুমতি তো নাই। না কেন অনুমতি নেই? যেই ডালা কাটছে হয়তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আবার 8-10টা কাঁঠাল ধরতো, ধরতো কিনা? আবার হয়তো বা না ধরতো, একটা তো হতো। কিন্তু উনি যে এই যে গাছের ডালাটা কেটে আনছে, শুধু এই গাছের ডালাটা, নবীজি বলেছেন গাছের ডালা পরিমাণ ঋণও যদি, গাছের ডালা পরিমাণ ঋণও যদি কেউ কারো কাছে পাওনা থাকে, তার ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আরো জোরে কোন। নাউজুবিল্লাহ। এই আমি আপনি চাচার কথার উপাতে ভিত্তি করে বলছি, কাল হাসরের ময়দানে সবচেয়ে বেশি গরিব, সবচেয়ে বেশি মিসকিন হবে ঘুষখোররা। নাউজুবিল্লাহ ওমা নাউজুবিল্লাহ কোন না কেন? নাউজুবিল্লাহ। কিন্তু নামাজও পড়বে, রোজাও করবে, হজও করবে। এখন কিন্তু বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম সুদখোর হজে যায়। ঠিক আমি একটা জরিপ করছি, হ্যাঁ তাই তো, ঠিক ম্যাক্সিমাম সুদখোর বাটপার টাউট হজে যায়। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমার দেখা, আমার সাথে শোনেন, আমি হজে গেছি, আমি 2021-এ গেছি হজে। মদিনার মক্কার হেরেমে বসে বসে হেতে রাজনীতির আলাপ করে, আপনি কি বলবেন আমাকে? নাউজুবিল্লাহ। আমি দেখছি রমজান মাসে আমি ওমরাতে গিয়েছি 2021-এ, ওমরাতে গিয়েছি, যেদিন শেষ রোজা রেখেছি, শেষ রোজার দিন আরব সাগর পারে আমরা ইফতার করছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আরব সাগর পারে যখন ইফতারি করেছি, ইফতার করার পরে আমরা ফিরার পথে দেখলাম এত বিশাল মদের আস্তানা, অনেক পাকিস্তানি, বাংলাদেশি, অনেকেই এই মদ খাওয়ার আস্তানা। কত ভিআইপি জানেননি? এইভাবে আপনি হেলান দিয়ে, আসেনি কিছু পিছে নাই তো, এমনি হেলান দিয়ে এইভাবে টানতে পারবেন, সামনে নাক বরাবর টিভি। নাউজুবিল্লাহ। এরাও তো হাজি। আরেকটা দেখি মক্কার হেরেমে বয়ে বয়ে ফোন দিয়ে কইতেছে, বাড়িতে মানুষ টাকার লাগে গেলে 20 টাকা নোট দিও। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মানে নোংরামির কোনো শেষ নাই। আমার দিকে তাকান, এই দুনিয়াতে ঘুষখোররা মানুষকে বেশি আঘাত করে, ঠিক করে না? আপনি দেখবেন হিসাবে না বললে গুচ্চুর করে একটা মাইরা দিব, দিব কি দিব না? এরা হবে কিয়ামতের দিন। নবীজিকে যখন প্রশ্ন করা হলো, নবীজি উত্তর দিয়েছিলেন যে সবচেয়ে বেশি ঘুষখোর হবে তারা, আর সবচেয়ে বেশি মিসকিন হবে তারা। কারণ কি জানেন? তারার যত নামাজ রোজা আছে এগুলো কিন্তু তারা সবাইরে দিয়ে দিবে, কিন্তু এখনো পাওনাদার বাকি। এখনো পাওনাদার কি বাকি। এখন পাওনাদারের ঋণ পরিশোধ করবে কিভাবে? এখন আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা করে রাখছে, নবীজি জানাই দিছে। কেমন ভাবে জানাই দিছে জানেন? আল্লাহ রাসূল বলেছে, আপনার কাছে তো নেক নাই, নেক থাকলে না ঋণ পরিশোধ করতেন।
আপনার কাছে তো পবিত্র আমল নাই। এখন আপনি যেই পরিমাণ নেক দিলে তার ঋণ শোধ হইতো, ওই পরিমাণ পাপ ঘুষখোরের কাঁধে আসবে যার উপরে ঘুষ খাইয়া জুলুম করছে ওর। নাউজুবিল্লাহ বলেন না। সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি পৃথিবী 1 বিঘা পরিমাণ জায়গা, কয় বিঘা? 1 বিঘা পরিমাণ জায়গা যদি জোর জবরদস্তি করে যদি দখল করে, আল্লাহ রাসূল বলেছেন তাকে কাল হাসরের ময়দানে 7টা পৃথিবী তার গলায় মালা বানায়া ঝুলাই দেওয়া হবে। কয়টা পৃথিবী? আমার দিকে তাকান, আজগা দেডি পানিও রাখছে না। ক বোতল দাও, একটা দাও না, তারা দেখাই। ফ্লাক্সটা দেস না, ফ্লাক্সটা দে, দিলে কিছু হইতো না, দে। এই দেন, এ লাগতো না। এটা কি ফ্লাক্স? ধরেন এটার ওজন 5 কেজি। কয় কেজি? এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল, একটা উদাহরণ। এটার ওজন কত? 5 কেজি। অবশ্য 5 কেজি হবে না, একটা কথার কথা বলছি। এটার ওজন 5 কেজি। আপনি কিন্তু হাতে নিয়ে হাঁটছেন, আপনি 2 কিলোমিটার হাঁটার পর এটার ওজন হবে 10 কেজি। কয় কেজি? 10 কেজি। আপনি 10 কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন, এটা হাত ছিঁড়ে যাবে? কথা বলেন না কেন? সম্ভব হবে? রাস্তা যত হাঁটবেন ওজন তত বাড়বে। ঠিক তেমনি কাল হাসরের ময়দানে ওই সমস্ত মানুষগুলোর গলায় 7টা পৃথিবী, এটা একটা পৃথিবী, 7টা পৃথিবী তার গলার মালা বানাইয়া ঝুলাই দেওয়া হবে। কিন্তু তাকে সেটা বহন করতেই হবে। লা ইয়ামুতু, মারার সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই। ওমা হুম আনহাবি গায়িবিন, পালাবার সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। শেষ তো ওয়াজ। আর এনে ওয়াজ করি কি রে জানাচ্ছি, চাচার মনের দুঃখটা দূর করতাম। আর জীবনে বাচ্চা আইয়ার নাই, চাচা যেন কইতে পারে যে এই অসুস্থ একটা হুজুরা ওয়াজ করে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। মনে অনেক দুঃখ, ওই যে কর্নারে বই রয়েছে দেখেন, এটা মনের ভিতরে এত কষ্ট, বুঝছেন নি? মনের ভিতরে এত কষ্ট, কোন হুজুরে বলা ইয়া ভালো করে ওয়াজ করে না, শুটিং করে চলে যায়। আজকে এই কারণে আমাদের সুন্নিয়তের বেহাল দশা। প্রত্যেক বছর আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করে যাই, প্রত্যেক বছর অবজারভেশন করে হুজুর দাওয়াত দিবেন। এটা কোনো শুটিং এর জায়গা না, এটা জান্নাতের বাগান। এখান থেকে একদিনের ওয়াজ, এমনও মানুষ আছে একদিনের ওয়াজে তার সারা জীবনের জন্য শিক্ষা নিয়ে নিছে। এরকম মাহফিল আমাদের দরকার। কথা বলেন, এরকম মাহফিলের দরকার না? এরকম মাহফিলের দরকার। এদিকে তাকান, এই যে ঘুষখোরের কথা বলছেন, ঘুষখোরের জন্য খাবার বরাদ্দ আছে জাহান্নামে, শুনবেন? বলেন বলেন। এই ঘুষখোরদের জন্য খাবার বরাদ্দ আছে জাহান্নামে। খাবারটার নাম হলো, কোরআনে এসেছে জাক্কুম। এটা কাঁটাযুক্ত একটা বিষাক্ত ফল। এটা যদি এই মুহূর্তে তেতুয়ারার জমিনে একটা ফোঁটা পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা যদি জাক্কুম পড়ে, আল্লাহ রাসূল বলেছে তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কিন্তু তাকে খেতে বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও। বলে হুজুর আর কোনো কিছু আসেনি? আছে। আমার নবীজি বলেছেন, ওই যে বলেছি মর্দা মহিলার জন্য খাবার, তিনাতুল খাবাল। বন্ধু হৃদয় উজাড় করে শোনো, জীবনে আর কোনোদিন দেখা যদি নাও হয় ওয়াজের মাঠে, আজকের ওয়াজ যেন তোমার চিরজীবনের জন্য শিক্ষা হয়ে থাকে, সেই লক্ষ্যে আমি ওয়াজ করতেছি রে বন্ধু। ওই যে বলেছি মর্দা মহিলার জন্য একটা খাবার, তিনাতুল খাবাল। নবী গো, এটার নাম কি? নবীজি বলেছেন তিনাতুল খাবাল, এটা হলো জাহান্নামীর নিংড়ানো রক্তপুজ অথবা ঘাম। ওই ঘুষখোরদের জন্য আর একটা খাবার আছে। পৃথিবীতে মানুষ পানি ছাড়া বাঁচে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু এত উত্তপ্ত গরম পানি মাথায় ঢেলে দেওয়া হবে। মাথায় ডালতে দেরি পেটের মধ্যে ঢুকে যাবে, আর পেটের থেকে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে, গলে যাবে গলে যাবে গলে যাবে, 2 রানের মধ্যখান দিয়ে বের হতে থাকবে। কান্নাকাটি করবে, চিৎকার করবে, কেউ তাদের সঙ্গী হবে না। কারণ আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে যায়, জালেমদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারী রাখে না। বুঝতে পারছেন? আশা করি আর ওয়াজের প্রয়োজন নাই। তবে একটা কথা বলি, বেশি বেশি করে নামাজ পড়বেন। কি করবেন? বেশি বেশি করে নামাজ পড়বেন। নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এটা শীতের দিন না? হ্যাঁ, আমাদেরকে তাকান, শীতের দিন নেই, কয়দিন পরে দেখবেন তাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ ছাড়া সব গাছের পাতা ঝরবে।
ভুল কইছি? বলে হুজুর এখানে গেলেন কেন হুট করে? আমার নবীজি শীতের দিনে বের হলেন, বের হওয়ার পরে চাইয়া দেখে গাছের পাতাটা ঝরে ঝরে পড়ছে। হাদিসের রাবি হলেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি দেখলেন গাছের পাতা ঝরে, নবীজি দুইটা ডাল ধরলেন, ধরার পরে নবীজি দেখলেন গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। রে আবু যর, আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার আবার নবী বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে যেমনি ভাবে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, আল্লাহর বান্দাগুলো, আমি নবীর উম্মতগুলো যখন আল্লাহকে ভালোবাসিয়া আন্তরিকতার সাথে যখন তার কপালটা আল্লাহর কুদরতি কদমে সেজদার মাধ্যমে লাগায় দিবে রে, আমার আল্লাহ বলে দিয়েছি ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমল নামা থেকে গুনাহগুলি ঝরতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকল বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। পেটে খিদা লাগছে? লাগছে না? লাগছে? আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আমার এই স্বাস্থ্য ভাইটা আমার মারতো আইছে খাতার কলম লইয়া, মানে আপনারা আমার একটু বাঁচাইতে পারেন কি? কারণ আগামী বছর মাহফিলের জন্য কিছু সাহায্য করতে হইব, করবেন নি?